শাস্ত্রজ্ঞদের কেউ কেউ বলেন শিব আর শঙ্কর এই দুটি নামের মধ্যে আলাদা মাহাত্ম্য রয়েছে। হিন্দু শাস্ত্র মতে তাদের ভিন্ন অর্থ রয়েছে, তারা সম্পূর্ণ এক নন। তাহলে কে শিব এবং কে শঙ্কর? শিবগাথা যেখানে বর্ণিত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য দুটি বই হল শিবপুরাণ এবং শৈবাগম শাস্ত্র। এই দুই বই অনুসারে শিব নামের সঙ্গে লিঙ্গের যোগ রয়েছে। শিব বললে অনন্ত শক্তিকে বোঝায়, যার পার্থিব রূপ হল শিবলিঙ্গ। অন্যদিকে শঙ্কর মানেও সেই অনন্ত শক্তিকেই নির্দেশ করে, তবে শঙ্কর ভগবান রূপে কল্পিত শিবের মানব রূপকে বোঝায়। কারণ শিব পুজোর সময় শিবকল্প এবং শঙ্করকল্প এই দুই আচার বিধি পালন করা হয়। দুই আচারের কিছু পার্থক্য রয়েছে। শৈবাগম শাস্ত্র অনুসারে শিব হল পরম সত্তা, তিনি মহাজাগতিক চৈতন্য। শিবলিঙ্গের অবয়ব সেই সত্তাকেই মনে করায়। শৈবাগম শাস্ত্র বলছে ডিম্বাকৃতির লিঙ্গ মহাজগতের বিশাল ব্যাপ্তির প্রতিভূ। শৈবাগম শাস্ত্র বলছে শঙ্কর হল শিবের মানব রূপ, সেই সঙ্গে সূক্ষ্ম দেহ সম্পন্ন এক সত্তা। তিনি ধ্যান রূপে পূজিত হন। মাথায় অর্ধচন্দ্র, কণ্ঠে সর্পহার এবং জটায় গঙ্গাকে ধারণ করে রেখেছে। অন্যদিকে পুরাণ বলছে শিব ব্রহ্মার মাধ্যমে সত্যযুগ সৃষ্টি করেছিলেন। মানবরূপী শঙ্করের সৃষ্টি কলিযুগের সৃষ্টির সংহারের জন্য। ফলো ফর মোর।